আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে খুব সহজ উপায়ে স্ট্রবেরির বীজ সংগ্রহ করি। স্ট্রবেরির বীজ সংগ্রহ করার জন্য প্রথমেই আমরা আমাদের বাগানের স্ট্রবেরি গাছ থেকে পাকা স্ট্রবেরি সংগ্রহ করে নিলাম। আপনারা বাজার থেকে পাকা স্ট্রবেরি কিনে এনেও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন স্ট্রবেরির বীজ সংগ্রহের এই সহজ পদ্ধতিটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করব। একটি ছুরি দিয়ে স্ট্রবেরিটি ছোট ছোট টুকরা করতে হবে। স্ট্রবেরির কাটা টুকরোগুলোকে টিস্যু পেপারের উপরে রাখতে হবে। টিস্যু পেপারের উপরে রাখার কারণ হলো টিস্যু পেপার স্ট্রবেরির রস চুষে নিয়ে টুকরোগুলোকে শুকনো রাখবে। এছাড়া যখন এই টুকরোগুলো শুকিয়ে যাবে তখন বীজ ছাড়া আর কিছুই থাকবে না এই টিস্যু পেপারের উপরে। তখন আমাদের বীজ সংগ্রহ করতে সুবিধা হবে। স্ট্রবেরি ছোট ছোট টুকরা করার পরে এগুলোকে আমরা 7 থেকে 10 দিন রোদে খুব ভালোভাবে শুকাতে হবে। দেখুন, রোদে 7 থেকে 10 দিন ভালোভাবে শুকানোর পরে টিস্যু পেপারের উপরে শুধুমাত্র সাদা সাদা ছোট ছোট বীজগুলো দেখা যাচ্ছে। এখন আমরা এই ছোট ছোট সাদা সাদা বীজগুলোকেই সংগ্রহ করব। আমরা শুকানো স্ট্রবেরি থেকে সবগুলো বীজ সংগ্রহ করে নিলাম। এখন একটি প্লাস্টিক ব্যাগ অথবা যে কোনো ঢাকনাযুক্ত পাত্রের মধ্যে এই বীজগুলোকে সংগ্রহ করে নিতে হবে। আমরা একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে বীজগুলোকে সংগ্রহ করছি। এরপর এই বীজগুলোকে আগামী বছর ব্যবহার করার জন্য আমরা ঘরের কোনো শুকনো জায়গায় রেখে দিব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে খুব সহজ উপায়ে স্ট্রবেরির বীজ সংগ্রহ করে থাকি। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যদি নিজেরা বীজ সংগ্রহ করা যায় তাহলে প্রায় সেই সবগুলো বীজ থেকেই চারা তৈরি করা সম্ভব হয়। কিন্তু বাজার থেকে কেনা বীজের সবগুলো বীজ থেকে সাধারণত চারা পাওয়া যায় না। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।